যত বড় হচ্ছি ঈদের আনন্দ যেন তত শেষ হয়ে যাচ্ছে। আমার মেয়েটার জন্য ঝটপট একটু রেডি হয়ে গেলাম, কারণ একটু বাইরে যাব। ঈদের দিন তো আর আগের মতো ঈদ নেই, তবুও মনের ভিতরে আনন্দ নিয়ে আসার চেষ্টা করতেছিলাম। এই যা। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদের দিন তেমন কোনো কিছুই করতে পারি নাই, যা কিছু করেছে আমার আম্মু করেছে। ঘুম থেকে উঠে দেখি সব কিছু রেডি, এবং যখন মাংস নিয়ে আসা হয় বাসায়, তখন দেখি মাংসের সকল প্রসেস আম্মু শেষ করে নিজেই রান্না উঠিয়ে দিয়েছে। তখন অসুস্থ ছিলাম জন্য ঘুমিয়ে গিয়েছিলাম আমি। যাই হোক, সন্ধ্যার সময় অনেক গরমের কারণে বাবুর বাবা বলতেছিল যে আমরা সন্ধ্যায় বের হব। তো সন্ধ্যা বলতে বলতে দেখা যায় রাতই হয়ে যাচ্ছিল। তো মেয়েকে নিয়ে একটু সন্ধ্যার পরে আর কি 8টার দিকে আমরা রাজশাহী পদ্মা নদীর পাড়ে বের হয়ে যাই। সেখানে গিয়ে একটু ভাবতেছিলাম হয়তো রাজশাহীর এত গরমে হয়তো সেখানে একটু বাতাস পাওয়া যাবে। তো সেই জন্যই যে ভাবা সেই কাজ, যাচ্ছিলাম। ঈদের দিন এত পরিমাণে গরম ছিল যে মেয়েকে কাপড় চোপড় পরানোর পরে যখন বের করি ঈদের দিন, তখন মনে হচ্ছিল মেয়ে না জানি অসুস্থ হয়ে যায়। কিন্তু মেয়ে বের হওয়ার পরে এত সুন্দর খেলাধুলা করেছে এবং এত সুন্দর সময় কাটিয়েছে যে খুব ভালো লাগতেছিল। আমাদেরকে দেখলে হয়তো বুঝতে পারবেন এতটা গরম যে আমাদের ঘামে কাপড় চোপড়ের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু এই পদ্মা নদীর পাড়ে আসার পরে অনেক মানুষজন এবং একটু ঠান্ডা আবহাওয়ার কারণে একটু ভালো লাগতেছিল। যাক, মেয়ে এখন একটু সুস্থভাবে খেলাধুলা করতে পারবে। এই যে আমার মেয়ে এখানে খেলাধুলা অলরেডি শুরু করে দিয়েছে, এবং সে তার বাবার কাছ থেকে বারবার বেলুন কিনে চাচ্ছিল, কিন্তু তাকে বেলুন কিনে দিলে হয়তো 1 সেকেন্ডের ভিতরে সব ফুটুস করে দেয় এবং আবারও কান্নাকাটি করে। ওয়েদারটা অনেক সুন্দর ছিল এখানে, এই জন্য ভালো লাগছিল। ভাবলাম এখানে একটু বসি, এখানে একটু বসে সময় কাটানো যায়, মেয়ে একটু খেলাধুলা করুক। চারিদিকে আশপাশে খুব সুন্দর মানুষজন, সবাই ঈদ সেলিব্রেট করতেছিল। এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওগুলো সব ফুচকা এবং চটপটির দোকান। আগে ফুচকা ও চটপটির দোকানগুলো এত সুন্দর সাজানো গোছানো ছিল না। আমার মেয়ে খুব খুশি হয়েছে যে তার বাবা তাকে বেলুনটা কিনে দিয়েছে। এবং দেখেন, বেলুন নিয়ে সর্বোচ্চ 2 মিনিটও যাবে না, সে খেলাধুলা করতে নিজেও পড়ে যাবে এবং বেলুনগুলো সব একদম নাই করে দিবে। যাই হোক, এখানে ওর খেলাধুলার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। দেন বারবার আমার হাজব্যান্ড বলতেছিল চলো ফুচকা এবং চটপটি খাই, হয়তো ভালো লাগবে। আমার আসলে সিলেটের ফুচকা এবং চটপটি খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে ফুচকা যে একটা ভালো লাগার বিষয় সেটাও নষ্ট হয়ে গেছে, কারণ ঢাকায় খুব সুস্বাদু ফুচকা এবং চটপটি খেয়েছিলাম, কিন্তু সিলেটে সেরকম স্বাদ আমি পাই নাই। অন্যান্য আদার্স সব কিছুই টেস্টি লাগছে। মেয়ে এদিকে খেলাধুলা রেখে আমাদের সাথে অন্য কোথাও যাবে না জন্য আমরা ওয়েট করতেছিলাম। দেন কি করব, তাকে বুঝায় সোজায় জোর করে হলেও নিয়ে যেতে হবে, কিন্তু এই যে তার দৌড়াদৌড়ির জন্য আমরা কোনোভাবে ওখান থেকে উঠতে পারতেছিলাম না, তাকে ধরতেও পারতেছিলাম না। মেয়ের জন্য দোয়া রাখবেন। এই যে ধপপাস করে পড়ে গেছে। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকি। সুন্দর সুন্দর ওয়াকওয়ে হয়েছে পদ্মা নদীর পাড়ে, এবং পদ্মা নদীর পাড়ের আশপাশে অনেকগুলো খেলনার দোকান এবং বাচ্চাদের অনেক রাইডস হয়েছে। বাবুকে নিয়ে সে রাইডসে উঠতে চেয়েছিলাম, কিন্তু সে ভয় পায় এবং আমাকে ছাড়া কোনোভাবে সে উঠবে না। দেন তাকে কিছু খেলনার দোকানে নিয়ে গিয়ে খেলনা কিনে দিই। এই যে রাজশাহীর পদ্মা নদী পাড়ের ওয়াকওয়েটা অনেক সুন্দর করছে। আগে এই জিনিসটা ছিল না, আমি যখন ছিলাম 4.5 বছর পরে এসে দেখি এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং দেওয়ালে খুব সুন্দর সুন্দর রাজশাহী শহরের নামকরণগুলো করা হয়েছে। দেন অনেক গরম লাগতেছিল জন্য এখানে চটপটি খেতে বসে পড়ি, এবং এই যে দেখতে পারবেন একটু বাতাস হচ্ছিল এখানে, এবং ডেকোরেটগুলো খুব সুন্দর করছে। ওই যে দূরে দেখবেন ওটা হচ্ছে পদ্মা নদীর মাঝখানে দিয়ে যেতে হয়, ওই একটা ছোট একটা চিকন মাটির রাস্তা, ওখানে একটা বড় মেবি লাইটিং করছে, সেখানে গিয়ে মানুষজন সেলফি নিচ্ছিল। এত গরমে আমার একটুও বসে থাকতে ইচ্ছা করতেছিল না। আমি আমার হাজব্যান্ডকে বললাম জাস্ট তোমার জন্য একটা ফুচকা নাও, আমি খাবো না। এবং সে ফুচকা খাওয়া দাওয়া করার পরে আমার খুব গরম লাগতেছিল, আমি বললাম চলো বাসায় চলে যাব। দেন সেখান থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে নিই, এবং রিক্সায় করে রাজশাহী শহর দিয়ে ঘুরে বাসায় যাওয়ার মজাই আলাদা। ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।